তো প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করব কেমন লাগছে, ছেলে যে চাকরি পেয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন বসে আছি অনির্বাণ হালদারের বাড়িতে, যে কিনা সদ্য তার জব কেরিয়ারে পা রাখতে চলেছে। তো তার আগে একবার ইন্ট্রোডিউস করে দিও আমাদের স্টুডেন্ট অনির্বাণ। তো অনির্বাণ, প্রথমে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে, মানে এই ফিলিংটা ঠিক কেমন, মানে একটা লাইফ থেকে পড়াশোনার জার্নি থেকে চাকরির জার্নিতে যাওয়া, কি মানে কিরকম ফিল করছো? বলতে গেলে জিনিসটা খুবই মজার, তার সাথে অনেক কিছু শিখতেও পারবো এবারে জীবনে। বেসিক্যালি আমি আমাদের নেটওয়ার্কের লাইনের ব্যাপারে কোনো কিছু আইডিয়া ছিল না। তার উপর থেকে আমি আমার একটা দাদার কাছ থেকে শুনে যখন বুঝতে পারলাম যে নেটওয়ার্কিং জিনিসটা কি বা এই আইটি লাইনটা কিরকম, তখন থেকে সে আমাকে যখন রেফার করলো জেটকিং এ, তখন আমি জেটকিং আর কি অ্যাডমিশন নিলাম। ভেরি গুড। কোন কোম্পানিতে জব হলো? কোম্পানি বলতে গেলে আমার হয়েছে কি তাজ কৃষ্ণাতে। তাজে চাকরি করছো, পেয়েছো, ভেরি গুড। এটা কোথায়, মানে কোন শহরে? এটা হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে, তার মানে তুমি হায়দ্রাবাদে মুভ করছো। হ্যাঁ, ভেরি গুড। তো তুমি যখন মানে জেটকিং এ এসছিলে, কি পাস করে এসছিলে, মানে কোন ব্যাকগ্রাউন্ড ছিল তোমার? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলতে যাই, তখন আমার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল। আমি আর্টস ব্যাকগ্রাউন্ড। এইচএস কমপ্লিট করেছি আর্টস নিয়ে। এইচএস কমপ্লিট করে তুমি জেটকিং করে আজকে তুমি অ্যাজ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তুমি চাকরি করছো, তাই তো? ভেরি গুড। তা কোন স্কুল ছিল বাবু তোমার? স্কুল ছিল আমার স্যার বোরাল হাই স্কুল। বোরাল হাই স্কুল থেকে তুমি চাকরি করছো, ভেরি গুড। তো তুমি যে আশাটা নিয়ে তুমি যে আমাদের ওখানে এসেছিলে, সেই আশাটা কি ফুলফিল হলো? কি মনে হয়? সেটা অবশ্যই হয়েছে। জেটকিং এ যদি তোমাকে আমি বলি সব থেকে ভালো একটি জিনিস তুমি যদি বলো জেটকিং এর, মানে যেটা সব থেকে ভালো, সেটা কি বলবে? জেটকিং যদি সব থেকে ভালো বলি, এটা আমি সবসময় জেটকিং আগে বলে এসেছি, সেটা আমাদের বন্ধুদের বলুন কি অন্যান্য ফ্যাকাল্টিদের বলুন, আমি সবসময় একটা জিনিস কি ভালো বলেছি, সেটা হচ্ছে আমার জেটকিং যে আমার ফ্যাকাল্টি ছিল সে নিচে, সেটা হচ্ছে আমাদের রূপক স্যার। রূপক স্যার, হ্যাঁ। আচ্ছা, পিডি ক্লাস আমাদের জেটকিং এ তুমি জানো যে পিডি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিংটার উপর একটা খুব জোর দেওয়া হয়। তো সেই ক্লাসটাই কি মনে হতো করতে যাওয়ার সময়, বাবা ভালো লাগছে না, যাবো না, বা মনে হতো বেশি করে করা উচিত, কি মনে হতো? সত্যি বলতে জানি না এটা কেন হয়েছে, মানে আমি যখন জেটকিং এ ঢুকেছি জাস্ট, তার আগে পর্যন্ত আমি যদি ধরুন একটা লাইনও পড়তে যেতাম, আমি মানে ঠিকঠাক করতে পারতাম না, উচ্চারণই করতে পারতাম না। বাট জেটকিং এ ভর্তি হওয়ার পরে জাস্ট অটোমেটিকলি এসছে সেটা, ঠিক আছে? তারপর তো পিডি ক্লাস করতে করতে জিনিসটা অনেকটা শুধরে গেছে, আমরা বলতে গেলে পুরো শুধরে গেছে। মানে যখন হায়দ্রাবাদে আমি মুভ করে সেখানে একটা তাজের মতো বড় হোটেলে কাজ করছি, তো সেখানে কমিউনিকেশনে একটা ভালো জায়গা রাখতে হবে, তো সেই জন্য আমাকে সেই জায়গাটা প্রচুর হেল্প করেছে। বেশ, আমি যদি তোমাকে বলি যে অনির্বাণ এমন কিছু একটা বলো যেটা জেটকিং এ চেঞ্জ করতে হবে, এরকম কি মনে হয়? তুমি চেঞ্জ করতে হবে যদি বলতে চাই স্যার, যদি সেরকম এনভায়রনমেন্টের দিকে বলি সব কিছু ঠিক আছে, কিন্তু জেটকিং এর জায়গাটা একটু ক্যাম্পাসিংটা জাস্ট একটু ছোট, ঠিক আছে? ক্যাম্পাসিংটা বড় হলে জেটকিং এর মতন হয়তো ক্যাম্পাসিং আমি অন্তত চারিপাশে আমি আজ অব্দি দেখিনি। বাকি আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। মানে তুমি চাইছো একটু বড় করলে একটু বেশি স্টুডেন্ট? হ্যাঁ, একটু বেশি স্টুডেন্ট হবে আর একটা বড় এনভায়রনমেন্ট তৈরি হবে। তা আমি যদি তোমায় বলি, এই যে আগামী দিনের যে স্টুডেন্টরা যেভাবে স্ট্রাগল করছে, কেউ এইচএস করে বসে আছে, কেউ গ্র্যাজুয়েশন করে বসে আছে, তাদের জন্য তুমি শর্ট মেসেজ কি দেবে? তাদের জন্য যদি শর্ট মেসেজ আমি দিতে চাই, তাহলে আমি সবসময় বলবো যে তোমরা বন্ধুরা হয়তো জানো না যে নেটওয়ার্কিং জিনিসটা কি, বা আইটি ফিল্ড সম্পর্কে হয়তো তোমাদের কোনো বেসিক নলেজ নেই এই মুহূর্তে। কিছু জনের হয়তো আছে, অল্প কিছু আছে, কিন্তু সবার হয়তো নেই। আমি সবসময় বলবো তোমরা যে কোনো প্রকারে হয়তো কারোর সাথে কমিউনিকেট করে বা অনলাইনে সার্চ করে তোমরা একবার জেটকিং গিয়ে আলাপ করো। সেখানটাতে ফ্যাকাল্টিরা সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবে, তারা অতিরিক্ত হেল্পফুল আছে। তাছাড়া সেখানটাতে যদি আমি আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্টের কথা বলি, তারাও তোমাদের শেষ অবধি গিয়ে হেল্প করবে, তোমাদের প্লেসমেন্ট এখানে 100% গ্যারান্টিও দেবে। যেমনকি আমি নিজে এখানটা থেকে প্লেসমেন্ট পেয়েছি, সেই জন্য আমি নিজেও বলতে পারি জিনিসটা। তো সেদিক থেকে তোমরা সমস্তভাবে হেল্প পাবে। তো শেষে গিয়ে আমি অন্তত এইটুকুনি বলতে পারি, তোমরা সেফ অ্যান্ড সিকিউর ভাবে সেখানটায় গিয়ে একবার ফেস টু ফেস বসে একবার কথা বলে আসতে পারো। সেখানে আমাদের সমস্ত ফ্যাকাল্টি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে, পড়িয়ে দেবে। তারপর তোমাদের বাড়িতে এসে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তারপর তোমরা তোমাদের ডিসিশন নিতে পারো, কিন্তু তোমরা একবার গিয়ে আগে কথা বলে আসতে পারো। আমার সাথে কিন্তু এখন আছে অনির্বাণের মা, মানে ছেলেদের যদি সব থেকে আপন বলতে হয় মারাই হয়। তো প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে, ছেলে যে চাকরি পেয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই যে কামালগাছি থেকে যে রবীন্দ্র সদন ও ডেলি যেত, এবং আপনি তো একটি স্বপ্ন নিয়ে ছেলেকে জেটকিং এ ভর্তি করিয়েছিলেন,
সেই স্বপ্নটা কি সফল হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই স্বপ্ন পূরণ হয়েছে। পূরণ হয়েছে, আপনারা খুশি? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, এবার যদি আমি যদি বলি আপনাকে যে আপনার ছেলের মতো আরো 5টা ছেলে হুম। মার্কেটে কিন্তু দেখবেন ওরা খেই হারিয়ে ফেলছে, কি হুম। করবে বুঝতে পারছে না, সেই বাচ্চাদের মানে আপনার ছেলের মতো ছেলেদের আপনি কি বলতে চাইবেন? তাদেরও আমি বলবো যে গিয়ে একটুখানি বলতে, কথা বলতে প্লেসমেন্টের ওখানে গিয়ে, তাহলে যদি তারাও যদি ভর্তি হয়, তাহলে আমার ছেলের মতো তাদের মায়েদের একসময় আনন্দ পাবে তারাও। এটাই একদম, বলবো। একদম। আশা করব আপনার ছেলে যেন নিজের পায়ে দাঁড়ায় এবং অনেক বড় হয়। আমার শুভকামনা ওর সাথে রইল। ধন্যবাদ।